হাই নমস্কার, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরো একটা নতুন দিন, আজকে আরো একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। এই যে আমরা বহু জায়গায় ঘুরতে যাই, লোকাল ট্রেনের ক্ষেত্রেও আমাদের টাইম টেবিল নিয়ে খুব সমস্যা হয়। আমরা কোন ট্রেন কোন টাইমে দেবে বা কোন প্ল্যাটফর্মে দেবে সেগুলো জানতে না পেরে অনেকক্ষণ আগে আমাদের প্ল্যাটফর্মে স্টেশনে পৌঁছে যেতে হয়। তো যেহেতু এখন ভ্যার ইজ মাই ট্রেন অ্যাপ চলে এসেছে, সেখানে সমস্ত তথ্য দেওয়া থাকে, সমস্ত টাইম টেবিল দেওয়া থাকে, সেখান থেকে দেখেই আমরা যেতে পারি। তো সেটা তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো ইউজ করাটা কতটা ইজি, কতটা সহজ, একদম জল ভাত, একদম সহজ। তো তোমাদেরকে আমি একবারে মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, চলো। অলরাইট, অ্যাপটা তাহলে খুলে নিচ্ছি আগে। ভ্যার ইজ মাই ট্রেন অ্যাপটা খুললে প্রথমে এরকমই ইন্টারফেস দেখায়। তো আমি প্রথমে ধরুন কোনো লোকাল ট্রেনের উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাকে। আমি যদি ফ্রম স্টেশনে যাই, ধরুন টালিগঞ্জ সার্চ করলাম, আমি টালিগঞ্জ থেকে শিয়ালদা যাব। একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, খুব ইজি, একদম সহজ জল ভাত। ছোট্ট করে বুঝিয়ে দেবো, আপনারা বুঝতে পেরে যাবেন, তোমরা বুঝতে পেরে যাবে। টালিগঞ্জ থেকে শিয়ালদা যাবো, ধরুন ফাইন ট্রেন্সে গেলাম। টালিগঞ্জ থেকে শিয়ালদা ধরুন আমি সকালবেলা 8টা থেকে 8:30, এখানে যখন লিস্ট বেরিয়ে গেছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত টালিগঞ্জ থেকে, মানে দিনের শুরু থেকে দিনের শেষ পর্যন্ত টালিগঞ্জ থেকে শিয়ালদা যাওয়ার কোন কোন ট্রেন আছে, কি ট্রেনের নাম কি, ট্রেনের টাইম কত, ট্রেন কোন প্ল্যাটফর্মে দেবে এবং ট্রেনের ভাড়া কত, সব দিয়ে দিয়েছে। আমি ধরুন সাপোজ যে কোনো একটা ট্রেন অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে, উদাহরণ হিসাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমি সকাল 8:30টার পরে কোনো ট্রেন ধরছি। ধরুন সকাল সবই বজবজ শিয়ালদা লোকাল, আমি 8:34 এই ট্রেনটা ধরছি। বজবজ শিয়ালদা লোকাল, 5 টাকা ভাড়া, দেখতেই পাচ্ছেন পাশে। তো এই ট্রেনটা সকাল 8:08 কিন্তু বজবজ থেকে ছাড়ে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বজবজ থেকে সকাল 8:08 ছাড়ে। তারপর অন্যান্য স্টেশনগুলো ক্রস করে সকাল 8:33 এসে পৌঁছায় টালিগঞ্জ স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। 2 নম্বর প্ল্যাটফর্মে টালিগঞ্জ স্টেশনে এসে পৌঁছায় 8:33। আর শিয়ালদায় ঢোকে 9:03। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে কতটা ডিস্টেন্স বজবজ থেকে, কতটা ডিস্টেন্স শিয়ালদা সেটাও দেখাচ্ছে, এবং আমাদের টালিগঞ্জ থেকে শিয়ালদা ডিস্টেন্স কত সেটাও দেখাচ্ছে। বজবজ থেকে শিয়ালদার ডিস্টেন্স হচ্ছে 25 কিলোমিটার, বজবজ থেকে আমাদের টালিগঞ্জের ডিস্টেন্স হচ্ছে 16 কিলোমিটার। তাহলে হিসাব মতো টালিগঞ্জ থেকে আমাদের শিয়ালদার ডিস্টেন্স হচ্ছে 9 কিলোমিটার। হিসাব মতো টালিগঞ্জ থেকে শিয়ালদা পৌঁছাতে 8:33 থেকে 9:03, মানে আধ ঘন্টা মতো সময় লাগে, 30 মিনিট মতো সময় লাগে ম্যাক্সিমাম। আর একটা জিনিস বলে দিই, যেটা হচ্ছে যে ধরুন আপনি ট্রেনের ভেতরে রয়েছেন, তাহলে কিন্তু আপনি যদি ইনসাইড দ্য ট্রেনটা করেন তখন আপনাকে কিন্তু স্পিডটাও দেখাবে, মানে কত স্পিডে আপনি, মানে আপনার ট্রেনটা চলছে। সে আপনি যে ট্রেনই থাকুন না কেন, আপনি ইনসাইড দ্য ট্রেন যদি করেন তখন আপনাকে কিন্তু দেখাবে যে আপনি, মানে আপনার ট্রেনটা কতটা স্পিডে যাচ্ছে, কত কিলোমিটার পার আওয়ার স্পিডে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনার ট্রেনের ভেতরে মানে কোচিং পজিশনসগুলো কীরকম সেটাও আপনারা দেখতে পারবেন এখান থেকে। ট্রেনটা আপনার কীরকম, যেহেতু এটা একদম লোকাল ট্রেন তাই এটার ভেতরে দেখাচ্ছে না। আমি অ্যাজ অ্যান এক্সাম্পল হিসাবে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। টালিগঞ্জ থেকে শিয়ালদা আমি একটা ট্রেন দেখি বুঝিয়ে দিলাম। আমি আরও একটা লোকাল ট্রেন দেখি বুঝিয়ে দিচ্ছি। ধরুন আমি হাওড়া থেকে যাবো হচ্ছে চন্দননগর, সার্চ করলাম হাওড়া থেকে চন্দননগর যাবো। হাওড়া থেকে চন্দননগরগামী সব ট্রেন দিনের শুরু থেকে শেষ পর্যন্ত হাওড়া থেকে চন্দননগরগামী সব ট্রেন দেখিয়েছে। আমি আবার সেই সকাল 8টা 8:30টার পরের দিকে একটা ট্রেন দেখবো। ধরুন আমি 8:47 হাওড়া বর্ধমান লোকালটা দেখছি, 10 টাকা ভাড়া, পাশে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে। আচ্ছা, হাওড়া থেকে সকালবেলা ট্রেনটা ছাড়ে 8:47 ট্রেনটা ছাড়ে, হ্যাঁ 2 নম্বর প্ল্যাটফর্মে। 8:47 ট্রেনটা ছাড়ে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে, 8:47 ছাড়ে। এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টেশনের পাশে ডান দিকে, এগুলোই কিন্তু প্ল্যাটফর্ম, আর বাঁদিকে হচ্ছে টাইম। আচ্ছা, হাওড়া স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকদিন 8:47 ছাড়ে হাওড়া বর্ধমান লোকাল, আর চন্দননগরে গিয়ে পৌঁছায় 9:30টার সময় 3 নম্বর প্ল্যাটফর্মে। আর হাওড়া থেকে চন্দননগরের ডিস্টেন্স দেখাচ্ছে 32 কিলোমিটার রাস্তা, 32 কিলোমিটার দূরত্ব। এটাও লোকাল ট্রেন, এটাও তাই কোনো কোচ নেই সেরকম, মানে দূরপাল্লার ট্রেনের মতো সেরকম পজিশনস নেই, তাই দেখাচ্ছে না। তবে টাইম এবং প্ল্যাটফর্মের সম্বন্ধে আপনাদেরকে একটা মোটামুটি আইডিয়া আমি ভালো করে দেখাতে পেরেছি, বুঝিয়ে দিতে পেরেছি। আশা করছি আপনাদের বুঝতে অসুবিধা হবে না। এবং আরেকটা জিনিস দেখিয়ে দিই, যেই ট্রেনই দেখবেন না কেন আপনারা, লোকাল হোক অথবা দূরপাল্লার ট্রেন, এক্সপ্রেস ট্রেন বা দূরপাল্লার ট্রেন, সেই ট্রেনগুলোর কিন্তু ভাড়া আপনাদেরকে ডান দিকে দেখিয়ে দেবে, এবং কোন কোন দিন চলে সেগুলোও দেখিয়ে দেবে। যদি প্রত্যেক দিন চলে তাহলে রানস ডেলি দেখাবে, আর যদি কোনো পার্টিকুলার দিনে চলে তাহলে সেগুলো, সেই ডেটসগুলো মেনশন করে দেওয়া হবে, মানে সেই বারগুলো মেনশন করে দেওয়া হবে। যেরকম আমি আপনাদের উদাহরণ হিসাবে বুঝিয়ে দিচ্ছি একটা জিনিস। যেরকম ধরুন আমি হাওড়া থেকেই যাব এনজেপি, বা ধরুন হাওড়া থেকে আমি যাব পুরী যাব। হাওড়া থেকে পুরী যাওয়ার যে ট্রেনগুলো রয়েছে, যেরকম রয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা সবচেয়ে জনপ্রিয় ট্রেন, হাওড়া থেকে রাত্রি 10:40 ছাড়ে। সেই ট্রেনটায় আমি ধরুন
দেখছি, সেই ট্রেনটার ব্যাপারে দেখছি। সেই ট্রেনটার ভাড়া কিন্তু জেনারেল, মানে জেনারেল কম্পার্টমেন্টও আছে ট্রেনটাতে, সেই ট্রেনটার জেনারেল কম্পার্টমেন্টের ভাড়া 175 টাকা। আর এইখানে যদি যান আপনারা, তাহলে এখানে সবকটা সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে আপনারা চেক করতে পারেন যে সেই সিটগুলোর, সেই পার্টিকুলার সিটের ভাড়া কত। আমি এখন জেনারেল থেকে স্লিপারে গিয়ে দেখবো। স্লিপারের ভাড়া কিন্তু হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা রাত 10টা 40 ছাড়ে, সেটা ভাড়া হচ্ছে 325 টাকা পার হেড। আচ্ছা, হাওড়া জাংশন থেকে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস রাত 10টা 40 ছাড়ে। আচ্ছা, পরের দিন 499 কিলোমিটার ক্রস করে পুরীতে গিয়ে পৌঁছাবে সকাল 7টা 10-এ, যদি ট্রেন অন টাইম থাকে, যদি লেট না করে। হাওড়া থেকে ছাড়ে 23 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, এবং পুরীতে গিয়ে পৌঁছায় 6 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা। ট্রেনের টাইমিং, ট্রেনের স্টেশন, ট্রেনের ভাড়া সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আশা করি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি ট্রেনটার কোচিং পজিশনসগুলো একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখুন, সিটিং অ্যান্ড লাগেজ, এখানে কোনো লাগেজ বা সিটিংয়ের জায়গা রয়েছে ট্রেনের একদম ইঞ্জিনের পেছনে। তারপরে এগুলো জেনারেল কম্পার্টমেন্ট রয়েছে, 2-3 জেনারেল কম্পার্টমেন্ট। 4 নম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে স্লিপার। আচ্ছা, 12 নম্বর থেকে কোচ লেআউট দেখাচ্ছে না, এখানে কোচ লেআউটটা দেখাচ্ছে না। অন্যান্য ট্রেনগুলোর ক্ষেত্রে দেখায়, যেরকম এখানে B1-এ দেখাচ্ছে, M1 M2টা দেখালো না, B1-এ যেরকম AC 3 টায়ার দেখাচ্ছে, B2টাও AC 3 টায়ার, এরকম এইভাবে। A1টা যেরকম AC 2 টায়ার, H1টা হচ্ছে ফার্স্ট ক্লাস AC, এই কেবিন A, কেবিন B এইভাবে দেখায়। আর এটা তো জেনারেটার, ইঞ্জিন জেনারেটার। হ্যাঁ, তো এইভাবে আপনারা চেক করে দেখে নিতে পারেন সমস্ত কিছু A to Z আপনাদের ডিটেলস। কারণ আপনাদের সিটিংয়ে যে এই আইকনটাই, একটা মানুষ বসে আছে, একটা মানুষ বসে আছে একটা সিটের মধ্যে, এই আইকনটা দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন কীরকম কী সিটিং পজিশন, কোনটার পিছনে কোন কোচগুলো রয়েছে, স্লিপার কোথায় রয়েছে, জেনারেল কম্পার্টমেন্ট কোথায় রয়েছে, AC 2 টায়ার, AC 3 টায়ার কোথায় রয়েছে। সেক্ষেত্রে আপনারা যে কম্পার্টমেন্ট, আপনাদের তো টিকিটে মেনশন করে থাকবে আপনাদের সিট কোন, মানে কিছু টিকিট কেটেছে, আপনাদের সিট কোথায় রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। বাকি ট্রেনের ভেতরে ঢুকে আপনারা আপনাদের সিট খুঁজে নিতে পারবেন। তাহলে কি সময়টা অনেক কম লাগবে, অত চিন্তা করতে হবে না, কোনো সমস্যা হবে না। এই হচ্ছে বেসিক জিনিস, আপনাদের মোটামুটি এটা অল্প করে বুঝিয়ে দিলাম। তাছাড়া এইখান থেকে ট্রেন নাম্বার, আপনাদের যদি কোনো ট্রেন নাম্বার বা ট্রেনের নাম জানা থাকে, আমি উদাহরণ হিসাবে ধরুন সার্চ করছি জগন্নাথ এক্সপ্রেস, পুরীগামী, শালিমার থেকে পুরীগামী শ্রী জগন্নাথ এক্সপ্রেস। আমি নাম ধরে ডিরেক্ট সার্চ করতে পারবেন এখানে গিয়ে। আমি নাম ধরে সার্চ করলাম। শালিমার থেকে ট্রেনটা 7টা 5-এ ছাড়ার কথা, 7টা 6-তে ছেড়েছে, সাঁতরাগাছি ক্রস করে গেছে, মেচেদা ক্রস করে গেছে, এখন একটা রাধার মোহনপুর বলে একটা স্টেশনের কাছাকাছি চলে এসছে, এবং ট্রেনটা অন টাইম থাকলে 4:30-এর মধ্যে কালকে সকালবেলা 497 কিলোমিটার ক্রস করে পৌঁছে যাবে পুরীতে। তো এই হচ্ছে ব্যাপার। টাইম A to Z সমস্ত কিছু দেখিয়ে দিলাম। এই যে কোচিং পজিশনসগুলো, যেরকম হাওড়া পুরী সুপারফাস্টের ক্ষেত্রে আপনারা গিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে ট্রেনের নাম বা ট্রেনের নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন। এখানে যে স্টেশন ডিপার্চার বোর্ড, স্টেশন ডিপার্চার বোর্ড বলতে গেলে আপনি যদি ধরুন কোনো স্টেশনে আপনি নাম লিখলেন, আমি এখানে লিখলাম ধরুন হাওড়া থেকে আপনি সার্চ করছেন, ধরুন যাবো লিলুয়া, একদম পরের স্টেশনটাই, আমি অল্প করে যাতে বোঝাতে অসুবিধা নয়। এখানে দেখাবে যে এই আমি এখন সার্চ করলাম 8টা 40 বাজে, এই 8টা 8:30টার পর থেকে এখন কোন কোন ট্রেনগুলো হাওড়া থেকে লিলুয়াগামী, মানে লিলুয়ার দিকে যাচ্ছে, বা কোন কোন ট্রেনগুলো ছেড়ে দিয়েছে অলরেডি, সেগুলো দেখাবে। যেরকম হাওড়া থেকে তারকেশ্বর লোকাল একটা 8টা 5-এ ছেড়ে দিয়েছে, যেটা লিলুয়ার উপর দিয়ে যাবে। হাওড়া থেকে কাটোয়া লোকাল যেটা 8টা 30-এ ছেড়ে দিয়েছে অলরেডি, সেটাও লিলুয়ার উপর দিয়ে যাবে। 8টা 40-এ একটা হাওড়া তারকেশ্বর আরামবাগ লোকাল রয়েছে, যেটা লিলুয়ার উপর দিয়ে যাবে। তো লিলুয়ার ডিস্টেন্স হাওড়া থেকে 4 কিলোমিটার রাস্তা, 8টা 40-এ ছাড়বে, 8টা 48-এ পৌঁছে যাবে। এই হচ্ছে বেসিক জিনিস, হয়ে গেল। বাকি এখানে হচ্ছে সার্চ হিস্ট্রি রয়েছে, এখানে আপনি যা সার্চ করবেন সেখানে এগুলো দেখাবে, মানে এখানে সেগুলো দেখাবে। আর এখানে টিকিটসগুলো রয়েছে, আপনি কোন স্টেশন থেকে কোন স্টেশনে যাবেন, এবং আপনার জার্নি ডেট, এবং কোন কোটাতে আপনি টিকিট কাটবেন, জেনারেল কোটা না তৎকাল না লেডিসে। তা আপনি আপনার পছন্দ মতো আপনার কোটা চুজ করে তারপর এখানে বুক টিকিটস অন কনফার্মে গিয়ে আপনার টিকিট বুক করবেন। সমস্তটা আমি আপনাদেরকে ইজিলি, খুব সহজভাবে, পরিষ্কারভাবে, ভালো মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ছোট্টভাবে ভিডিওটা করে, যাতে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয়। ট্রেনের টাইম থেকে শুরু করে ট্রেনের প্ল্যাটফর্ম, ট্রেনের কোন স্টেশন কি বৃত্তান্ত, ট্রেনের ভাড়া, সমস্ত কিছু একদম জল ভাতের মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই অ্যাপটা আপনারা ইউজ করুন, একদমই ইজি টু ইউজ। আপনাদের যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। ট্রেনে যাতায়াত করতে আমরা প্রত্যেকেই ভালোবাসি, তারপর যদি আমরা ভ্যারিজ মাই অ্যাপটা ভালো মতো ইউজ করতে শিখে যাই, তাহলে তার কোনো সমস্যাই নেই। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, তাহলে টাটা, বাই।